এই যে একটা ক্যান্ডেল আছে না, রুবেল ভাই হ্যাঁ ভাই আছি। এই জায়গার মধ্যে ওপেনিং হয়েছে না, এই জায়গাতে ওপেনিং হয়েছে, এই আসলো, আসার পর এই গেছে, এই আসছে, এই গেছে, এই গেছে, এইভাবে কইরা 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 এতটুকু পর্যন্ত গেছে। ঠিক আছে, এই যে মুভমেন্টটা, মানে এই যে মুভমেন্টটা ধীরে 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 কি করছে, ধীরে ধীরে গেছে, ধীরে ধীরে গেছে, কিন্তু ওর হায়ার হাই ব্রেক কইরা 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 গেছে। এই যে মুভমেন্টটা আছে না, এই মুভমেন্টটা কি, আরে রুবেল ভাই মাইক দাও হয়ে গেছে, কি বলতেছেন? তুমি ক্লাস করো, তুমি ক্লাস করো। ও ভাই ক্লাস করা, একজন সবাই ডিস্টার্ব। এই দেখেন এই যে মুভমেন্টটা করছে, মানে ফার্স্ট ওপেনিং হওয়ার পর এটা শ্যাডো ক্রিয়েট করছে, আবার এই এই মুভমেন্ট কইরা 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 মুভমেন্টই ছিল, কিন্তু লাস্টে কোনো এক ধরনের কোনো বুম কইরা যায় নাই। এই যে মুভমেন্টটা ধীর গতিতে যে গেছে, এটা হলো মোরাল অফ দ্য স্টোরি, ট্রাক্টর মুভমেন্ট। ঠিক আছে, ওকে। আবার একটা জিনিস দেখেন, এই আসছে, এই আইসা এই করতেছে, এই করতেছে, এই করতেছে, এই করতেছে, লাস্ট মোমেন্টে টাচ করে চলে গেছে। একটু জিনিস দেখেন, ও যে গেল, এই জায়গা থেকে ওপেনিং হয়েছিল না, আবার আসলে শ্যাডো ক্রিয়েট করছে, শ্যাডো ক্রিয়েট করার পর এই এই চিক 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 করছে, লাস্ট লাস্ট মনে করেন দুইটা ক্যান্ডেল, এই যে মোমেন্টটা হইছে এতটুকু জায়গা থেকে যে মোমেন্টটা দিছে, লাস্টে বুম করে একটা বিগ ক্যান্ডেল করলো। এই যে লাস্ট একটা বিগ ক্যান্ডেল করছে, যদি কোনো এন্ট্রি পয়েন্ট থেকে একটা বিগ ক্যান্ডেল আসে, লাস্টে যদি এই ধরনের মোমেন্ট পান, তাহলে কি করবেন? ডাইরেক্ট রিভার্সাল নেবেন এই জায়গা থেকে। ভাই লাস্ট 15 সেকেন্ড ভেরি হবে না? জি, লাস্ট 15 সেকেন্ড হবে না? মানে লাস্টে দুইটা বা একটা ক্যান্ডেল, লাস্টে দুইটা একটা ক্যান্ডেল মুভমেন্টে, মানে মনে করেন যে 50 থেকে 60 পর্যন্ত, 60 সেকেন্ড, 50 থেকে 60 সেকেন্ডের মধ্যে এই ক্যান্ডেলে দেখবেন যে 50 থেকে 60 সেকেন্ডের মধ্যে কি একটা এই এতটুকু জায়গা থেকে বুম করে এতটা বড় ক্যান্ডেল হয়েছে কিনা। একটা এন্ট্রি পয়েন্ট থেকে একটা ক্যান্ডেল আসলো, আসার পর যে মোমেন্টটা হইছে এতটুকু পর্যন্ত দেখলেন যে এইভাবে দীর্ঘদিতে যাচ্ছে 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 যাচ্ছে, লাস্ট মোমেন্টে পিক করে দাঁড়ান ক্যান্ডেলটা আর একটা ড্র করি। এটা কেন একটা জিনিস, শ্যাডো ক্রিয়েট করছে, এই জায়গা ওপেনিং হইছে না, এই গেল, এই আসলো, এই গেল, এই আসলো, এই যাইতেছে, এই আসছে, এইভাবে করতে 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 50 সেকেন্ডের মতো শেষ করে দিছে না। লাস্টে এই আসলো, এই গেল, বুম কইরা মনে করেন 60 সেকেন্ড শেষ করে দিছে। লাস্টে যে মোমেন্টটা দিছে, লাস্ট মোমেন্ট, ওই লাস্ট মোমেন্টটা আপনার বোঝা লাগবে যে একটা এতটুকু ক্যান্ডেল হইছে, এই বুম কইরা কি এতটুকু দিয়া দিছে কিনা, বুঝছেন? এই মোমেন্টটা ধরবেন, এটা হলো এটা হলো আপনার এক্সপ্লোসিভ। যদি এক্সপ্লোসিভ হয়, আবার কোন এন্ট্রি পয়েন্ট থেকে যদি এক্সপ্লোসিভ হয়, আপনি নিবেন ডাউনে। আর যদি মনে করেন সেন্টিমেন্ট অতটুকু আছে, আবার হয়ে গেল ট্রাক্টর, আপনি রিভার্সাল নিবেন না, কারণ ওটা ট্রাক্টর হইছে ভাই, কোন জায়গা থেকে পাওয়ার জেনারেট করছে, ওটা তো কোটিও শিফট করতে পারে, কারণ ট্রাক্টরের ধর্ম কি, ওটা কন্টিনিউ করব। আর এক্সপ্লোসিভ কি, মানে শক্তি যতটুকু ছিল এই জায়গা থেকে দিয়া দিছে, একটা ক্যান্ডেলে দিয়া দিছে, আবার অপোজিট পার্টি যদি স্ট্রং হয় এই জায়গা থেকে এন্ট্রি নিব, কারণ ও লাস্ট এফোর্ট দিয়া দিছে, এই জায়গার মধ্যে এন্ট্রি এই জায়গা থেকে নিব। জি ভাই, জি ভাই। সবাই ভাইয়া এটা তো আমরা 5 সেকেন্ডে না গিয়ে পুশ দেখাও বুঝতে পারবো, লাস্টে 10 সেকেন্ডে যদি একটা পুশ মেরাও বেশি উপরে জায়গা বা বেশি নিচে পুশ, ওভারঅল পুশি তো বুঝবেন, ওই 5 সেকেন্ডে পুশই তো রে ভাই, সত্যি এই যে প্রেসার তো ক্রিয়েট হচ্ছে দেখতে। ওকে, এটা তো ক্লিয়ার নাকি?
জি এই দেখেন এটা হলো KM6 এ ফার্স্ট নাম্বার সিনারি, যেটা KM6। এই জায়গায় আছে স্টেবিলিটি পাওয়ার, এই জায়গায় স্টেবিলিটি পাওয়ার আছে। সেন্টিমেন্ট থেকে সেলার ক্যান্ডেল একটা আসছে, ওটা কি আসলো? ওটা উইক না? উইক হয়ে আসছে। ওকে, ভালো কথা। যদি এই পাওয়ারটা আছে, এই পাওয়ারটা বলতেছে যে আমি কন্টিনিউ করবো, ভালো কথা। এটা যখন উইক হয়ে আসছে কোনো ট্রেড নেই। উইক যেহেতু আসছে কোন ট্রেড নেই, কারণ এই পার্টি স্ট্রং। আবার দেখলেন যে এই জায়গা থেকে ওই সেন্টিমেন্টে গেল এই একটা ক্যান্ডেল, তাও ওটা মানে ওই ধরনের মুভমেন্ট দিল। তো এই জায়গায় অ্যাড করবেন এই ধরনের মুভমেন্ট যদি দিয়া দিই এই জায়গার মধ্যে, ও সেন্টিমেন্ট ফিল কইরা ফেলে। সেন্টিমেন্ট না এটা? জি। এখন এই জায়গা থেকে একটা সেলের এন্ট্রি দেখবেন যে 5 সেকেন্ডে যেগুলো শিখবেন এগুলো যদি পান তখন নেবেন। এখন দেখেন এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটারে মানে এই একটু শক্তিশালী পাওয়ার না, মানে দুইটা সিমেট্রি, শক্তিশালী পাওয়ার। সেন্টিমেন্টে যে লক হইছে, সেলার আসছে, তাও কি উইক। এই পাওয়ারটারে এই সেন্টিমেন্টের মধ্যে লক করছে, সিমেট্রিক্যাল এক্সিকিউশন করছে, মানে KM6 যেটা ওটা করছে এই সেন্টিমেন্টে যাইয়া লক হইছে, মানে এই জায়গা তো সেলারের একটা এন্ট্রি পয়েন্ট না। আবার সেন্টিমেন্টে যাইয়া ওই বায়ারের শক্তি শেষ, সেন্টিমেন্টে যাইয়া ওই পাওয়ার এই জায়গার মধ্যে শেষ হইছে। তখন কি করবেন? যদি 5 সেকেন্ডে পান তখন নেবেন ডাউনে, কারণ সেন্টিমেন্টের সাথে অনেকে মনে করবে যে এই সেন্টিমেন্টে থেকে এই আপে যাইবো। ভাই এই সেন্টিমেন্টের কারণে ডাউনে শিফট হয়ে যেতে পারে। এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে অ্যাবজর্ব হইছে না এই উইকে? ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে প্রেসারের মধ্যে পাওয়ারটা অ্যাবজর্ব হইছে। সো সেন্টিমেন্টটা কই? সেন্টিমেন্ট এতটুকু সেন্টিমেন্ট এই জায়গার মধ্যে আওয়ার মানে ক্যান্ডেলটা আওয়ার অপরচুনিটি ছিল সেলার পার্টি। বাট এই জায়গা থেকে করছে কি, এই যে পাওয়ারটা আছে স্টেবিলিটি পাওয়ার অ্যাবজর্ব হওয়ার পরও এই জায়গা থেকে আপে চলে গেল, মানে এই লেভেলটা ব্রেক করে ফেলছে। দেখেন এই জায়গায় অ্যাবজর্ব, আবার তার যা শক্তি ছিল এই জায়গায় এক্সপ্লোসিভ হয়ে গেল। যদি এক্সপ্লোসিভ হয় এই যে এটা যদি ব্রেক করে, এটা কি ব্রেকআউট? ওটা কি রিয়েল ব্রেকআউট থাকে ভাই? শক্তির সাথে কি যেতে পারলো? অনেক শক্তি এই জায়গাতে দিয়া দিছে, অনেক শক্তি এই জায়গাতে দিয়া দিছে। এই ক্যান্ডেলটা গ্রিন করতে চাইছিল ফার্স্টে, বাট পারলো না। এই পাওয়ার দিয়ে ফার্স্টে গ্রিন করতে পারলো না, ওই জায়গার মধ্যে ডেড হয়ে গেছে। আবার আরেকটা ক্যান্ডেল এই জায়গা থেকে দিয়া দিল, মানে ওই লেভেলটা ব্রেক করে ফেললো। অত কোনো এন্ট্রি পয়েন্ট থেকে আসে নাই, এই ক্যান্ডেলটা তো কোনো এন্ট্রি পয়েন্ট থেকে ব্রেক করে নাই। তো এটা যেহেতু এন্ট্রি পয়েন্ট থেকে যায়, অবজার্ভ এই জায়গায়, আবার এই জায়গাতে এক্সপ্লোসিভ যদি হয় এই জায়গা থেকে আপনি ডাউনের ট্রেড ইউজ করেন। এই জায়গা থেকে ডাউনে জানি চেক করবো, এটার আগে গ্রিন ক্যান্ডেলটা কমপ্লিশন না হলে। এটা যদি দেখেন আপনার এক্সপ্লোসিভ মোমেন্ট হইছে, আবার এই জায়গার মধ্যে দেখলেন যে বায়ার এই জায়গায় অ্যাবজর্ব। আচ্ছা, বায়ার যে এই জায়গার মধ্যে অ্যাবজর্ব, বায়ার প্রেসার কালেক্ট করতে, মানে প্রেসারের মধ্যে এক্সজেশন হইছে। এখন তো সেলার এটা ফিল করার কথা না ভাই, এটা ফিল করার কথা না? জি ভাই। এটা করছে ফিল? আবার এই পার্টি কি স্ট্রং ছিল না? এই স্ট্রং পার্টি এই লেভেলটারে ব্রেক করছে, এই লেভেলটারে এই ক্যান্ডেলটা ব্রেক করছে। তো ব্রেক করতে ওর অনেক শক্তি খরচ হইছে না? এই শক্তি খরচ হইছে না এটাই। আবার এই জায়গার মধ্যে যদি ওর শক্তি দিয়াই দে, অনেক এই জায়গায় শক্তি খরচ হইয়া গেল, আবার এই জায়গাতেও দিয়া দিছে, ওকে আর একটা ক্যান্ডেল করার মতো শক্তি থাকে? ওর থাকে কি? না ভাই। ওই যে সিমেট্রিক্যাল এক্সিকিউশন হইছে, মনে করেন একটা সেন্টিমেন্ট ব্রেক করতে চাইছিল, কিন্তু এই যে আরো চাইবো ওর কাছে শক্তি নাই, আবার এই জায়গার মধ্যে অ্যাবজর্ব করতে, আবার একটা উইক টার্গেট রেখে দিছে মার্কেটে। সেন্টিমেন্ট টার্গেট আছে, উইক টার্গেট আছে, বায়ার এক্সিকিউশন ডাউনে, সেন্টিমেন্ট শিপ, ওপেনিয়ার শিপ ডাউনে, হবে সব ডাউনের। বলেন ভাই,
মানে অবজার্ভ মানে কি? আপনি তো বারবার অবজার্ভ করতেছেন, এটা কি? অবজার্ভ মিন্স এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা সেন্টিমেন্টে যে লক হইছে, M1 এক্সেশন হইছে, M1 এক্সেশন অর্ডার ফ্লো হইছে না, এটা এই দুইটা অর্ডার ফ্লো হইছে না, অর্ডার ফ্লো হইছে কিন্তু শক্তি স্টেবিলিটি পাওয়ার ছিল। এই জায়গার মধ্যে সেন্টিমেন্টে যে লক হইছে, সেলার আসছে, সেলার যে আসলো এই জায়গা থেকে ওপেন, মানে এই দেখেন একটা জিনিস, ওপেন হইছে এই জায়গার মধ্যে, ওপেন হইয়া ডাউনে ফার্স্টে আসছে, ডাউনে আসার পর এই যেটুকু জায়গা ক্রিয়েট করছে মার্কেটে, যে এই যে উইকটা ক্রিয়েট করছে, কে ক্রিয়েট করছে? বায়ার না? যদি বায়ারের শক্তি থাকতো, এটা কি রেড কালার থাকতো, এটা তো গ্রিন কালার ক্যান্ডেল করতো, কিন্তু পারলো না। ও এই জায়গায় এই যে পাওয়ারটা আসছে, এই যে উইকটা ক্রিয়েট করছে, এর থেকে আপনি বুঝলেন যে বায়ারের এতটাও শক্তি নাই যে এটা গ্রিন করার। এই জায়গা থেকে সেন্টিমেন্ট থেকে সেলার পারফেক্টলি অ্যাক্টিভ হইছে। সো টার্গেট হলো আপনার এই উইক পর্যন্ত, KM3 টার্গেট, বাট এট ক্যান্ডেল পারলো না, কারণ অবজার্ভ এই জায়গার মধ্যে দেখেন তো, বায়ার যেহেতু অবজার্ভ মানে ওর পাওয়ার অনেক লস হয়েছে এই জায়গায়, কিন্তু ও আরেকটা ক্যান্ডেল, ওই যা শক্তি ছিল আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, তাও আর বিগ, তাও সেন্টিমেন্ট ব্রেক করছে। তখন আপনি ট্রেড প্লেস করবেন ডাউনে 5 সেকেন্ডে, যদি পান এক্সপ্লোজিভ যদি এটা হয়, কারণ এই একটা টার্গেট, সেন্টিমেন্টে আরেকটা টার্গেট, ওপেন এর শিপ ডাউনে, ঠিক আছে? তারপর এই বায়ারের পার্টি স্ট্রং, এই পয়েন্ট থেকে বিগ মুভ দিছে, যদি এক্সপ্লোসিভ হয় আপনার প্লাস পয়েন্ট হলো, হওয়ার পর এটাতে নেবেন ট্রেড, কারণ এটা এক্সপ্লোসিভ হইছে, আপনি তো এটাতে ট্রেড নিলেন, ঠিক আছে? এই যে পাওয়ারটা আছে, সেলার পার্টি যদি স্ট্রং হয়, এই জায়গা যদি মানে উইক এই জায়গার মধ্যে যদি উইক থাকে সেলার, তখন এই ক্যান্ডেলটা আসার পর ওপেন এর শিফট কই, সেলারের তো কন্টিনিউ করার শক্তি নাই, বায়ারের অনেক মানে স্টেবিলিটি পাওয়ার বা এক্সট্রিম পাওয়ার যদি থাকে, তাইলে আপনার এই সেন্টিমেন্টটা ফিল করতে পারে না, তখন এটাতেও নেবেন ট্রেড। যদি এটাও স্টেবল হয়ে আসে তো ওটা ট্রেড নেবে, বাট এই দুইটাতে ট্রেড নিয়ে অফ যাবেন, কারণ অনেক সময় দেখবেন এই জায়গা ওপেনিং হয়ে এই সেন্টিমেন্টে আইসা পাওয়ার নিয়ে আবার ডাউনে চলে আসতে পারে, তো এই দুটোতে ট্রেড নিলেন। আর যদি ডাউনেই আসে ফার্স্টে ওপেনিং হইয়া, তো যদি বায়ারের সবকিছু পান তো নিতে পারলেন, বুঝতে পারছেন এটা? জি ভাই। ওটাও বেশ সমানই ভাই, ইজি লাগে, এগুলো সব ইজি লাগে, কারণ এর স্টেবিলিটি পাওয়ার উইক ক্রিয়েট করছে সেলার, এই জায়গাতে অবজার্ভ করছে, সেলার আসছে কিন্তু ওটা ব্রেক করতে পারলো না, ওটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো এটা প্রেসার কালেকশন হয় না, এটা প্রেসার কালেকশন হয়েছে, আবার দেখলেন যে এই পাওয়ারটা থেকে এই ক্যান্ডেলটা আসছে, যখনই আসছে এটা আবার সেলার এক্সজস্ট, KM3 এক্সজস্ট ডান, তখন এটাতে ট্রেড প্লেস করবেন 5 সেকেন্ড দিকা, ওটাতেও এড করবেন যে KM3 প্লাস KM2 তে এড করবেন আপনার এইটা, এই যে মোমেন্টটা আছে না, এটা আপনার KM2 আর KM3 কমপ্লিশনের বেলায় এড করবেন এটা, তখন দেখবেন যে যদি এক্সপ্লোসিভ হয়, আরেকটা প্লাস পয়েন্ট পাইলেন, উইকের মধ্যে ডেড, এক্সপ্লোসিভ, প্রপার এক্সজশন, আবার স্টেবিলিটি পাওয়ার আছে, পিআরআর করাইবেন আপনি, তো এটা হচ্ছে এই জায়গায় নেবেন, 5 সেকেন্ড দেখবেন, এনটি পাইবেন, হিসাব ক্লিয়ার করে দিবেন। আবার যদি একটা স্টেবল হয়ে আসে, তখন এটাতেও নেবেন, কত এক্সজস্ট গ্যাপ আছে না, এতটুকু গ্যাপ আছে না, এতটুকু গ্যাপ আছে না, ফিল করাইবেন না? ভাই ওই ক্যান্ডেলটা যে ব্রেক করছে রিসেন্ট লেভেল, এরপর আমরা এন্টি ডাউনে নিব না আপে নিব? কোনটা? ওটা না, এই লেভেলটারে দুই ক্যান্ডেলটা ব্রেক করছে, এটা এটা থেকে ভাই যদি মনে করেন এটা স্টেবিলিটি পান, পিছনে এই দুইটা স্টেবিলিটি মেক করছে, যদি হয় পিছনে আছে স্টেবিলিটি পাওয়ার, সেলার এক্সজস্ট, এই গ্যাপ আছে না, সেন্টিমেন্ট গ্যাপ আছে না, জি ভাই। যদি ফার্স্টে ওপেনিং এর ডাউনে আসে, বায়ারের যেগুলো শিখবেন ওইগুলো থেকে যদি বায়ার অ্যাক্টিভ হয়, তখন ট্রেড নিবেন, বুঝতে পারছেন? কারণ এই জায়গার মধ্যে বায়ার কিন্তু স্ট্রং, এই জায়গার মধ্যে বায়ার স্ট্রং, কারণ এই জায়গায় যদি আবার দেখেন সেন্টিমেন্ট আছে, এই জায়গার মধ্যে যদি কোনো সেন্টিমেন্ট থাকে,
তাইলে তো সেন্টিমেন্ট ফিল কেমন 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 ডান না কেমন জি অর্ডার ফ্লো ডান না যদি সেন্টিমেন্ট থাকে যদি সেন্টিমেন্ট গ্যাপ থাকে তখন নিতে পারবেন কারণ সেন্টিমেন্ট থেকে সেলার অ্যাক্টিভ হইবই তখন ট্র্যাপ করে স্টেবিলিটি পাওয়ারে ঘুরে গেছে নয়ন ভাই এই যে একটা কোশ্চেন আছে দিগন্ত আমার রিসেন্ট আছে জি দিগন্ত ভাইয়ের কোশ্চেন আছে বলে তো বলেন না और माइक ऑन करते बोलें দেখেন তো ভাই স্টেবিলিটি পাওয়ার না जी भाई স্টেবিলিটি পাওয়ারের সাথে সেন্টিমেন্টও যদি যোগ করেন তো আপনার নিজের কাছে ভাই ধরেন স্টেবিলিটি পাওয়ার আছে আবার এই জায়গা থেকে কেএম ফুল লিকুইডিটি করছে এই জায়গার মধ্যে কেএম ফুল লিকুইডিটি করছে যদি সেন্টিমেন্টে চলে আসে ভুলবশত তাহলে তো আপনার কাছে আর একটা প্লাস পয়েন্ট স্টেবিলিটি পাওয়ার সেন্টিমেন্ট আপ লিকুইডিটি আপ 5 সেকেন্ড যদি আপ পান দিবেন নেয়ার পর যদি ভুলবশত এটা স্টেবল হয়ে আসে দ্যাটস মিন স্ট্রং ক্যান্ডেল সেলার উইকের মধ্যে কেএম 3 একজস্ট ডান লিকুইডিটি করছে কেএম 4 স্টেবিলিটি আছে বায়ার সেন্টিমেন্ট আপ লাগান এটাতে আপে এইটা স্টেবল হলে পরে টাপে দিতে বলছে ভাই আরে নেবেন এগুলো কি আর থাকবেন যদি দেখেন আবার সেন্টিমেন্ট কিছু আছে ভাই তাইলে কিন্তু পেরা দুইটার পর অফ যাওয়া বেটার কিন্তু মনে করেন এটাতে নিছেন তারপর অফ যাওয়াটা বেটার কারণ দেখেন অনেক জায়গায় গেছে না একটা দুইটার পর কি হয় মাঝে মাঝে রিভার্স হয় না অর্ডার ফ্লো যদি ভালো প্রপার যদি স্টেবল মার্কেট হয় তাহলে অর্ডার ফ্লো হইয়া এই জায়গাতে ডাউনে আসতে পারে না যেহেতু পাওয়ার এই জায়গার মধ্যে পাওয়ার কম সেলারে কিন্তু শেষ হয়ে গেছে এমন কিছু না পাওয়ার কম বায়ার গেছে বায়ারের প্রেসার ছিল বায়ার গেছে ধরে ওটাও স্টেবল ক্যান্ডেল হয়ে আসলো এই জায়গায় স্টেবল ক্যান্ডেল হয়ে আসলো হওয়ার পর এই যে পাওয়ারটা আছে না এই জায়গা থেকে তো অ্যাক্টিভ হইতে পারে তাই না হইতেও পারে পাওয়ার কিছু না এই দুইটাই নিশাদ ভাই নিজে প্রপার করছেন না যে এই দুইটার পর না নেওয়াটাই বেটার বলেন নাই তো সমস্যা কি যে এই যে উইকটা আছে না এই জায়গা থেকে ফার্স্টে ওপেনিং হয়ে একটা উপরে চলে গেছিল ফার্স্টে ক্যান্ডেলটা ফার্স্টে ডাউনে ধরে আসছে ওই কালার চেঞ্জ থেকে যদি ডাউনে কিছু পান তাহলে তো আপনার গ্র্যাব করতে পারে না লিকুইডিটি গ্র্যাব করতে পারে না সেন্টিমেন্ট থেকে তো আসছে গ্র্যাব করতে পারে যায় তো কোনো ট্রেড নাই নিতে যদি চান এই জায়গায় চালাকি করে নিতে পারবেন সমস্যা না যদি যায় নিলেন এটা তো নিতে পারবেন সমস্যা কি এটা যদি হয় এতটুকু এই জায়গায় ফার্স্টে ওপেনিং হওয়ার পর উপরে যাওয়ার পর এই জায়গায় সেলার অ্যাক্টিভ হওয়ার পর এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হওয়ার পর এই এতটুকু জায়গা নিয়ে আসছে ওটা যদি ভুলবশত এই এতটুকু জায়গা থেকে এক্সপ্লোজিভ হয়ে যায় এই জায়গা থেকে এক্সপ্লোজিভ হয়ে যায় তাহলে আপনি কনফার্মেশন পাইলেন না কেএম 5 এ পাইলেন না কেএম 5 এই জায়গা থেকে দেখলেন যে এই আস্তে দীর্ঘদিতে আস্তে এই যে বুম করে ডাউনে চলে আসলো দেখলেন যে কেএম 5 হয়ে গেল এই জায়গায় আবার দেখলেন কেএম 4 ট্র্যাপ হয়েছে তো ট্র্যাপ করার সময় শক্তি খরচ হয় না আবার যদি এই ধরনের কিছু পান যে সেন্টিমেন্টও যে লক হয়ে গেছে একটু গ্যাপ থাকতে হইব কারণ কমপ্লিশনে একটা সমস্যা করে যদি এক্সপ্লোজিভ হয় একটু যদি গ্যাপ থাকে আর এই যদি স্টেবল ক্যান্ডেল এটা তো নিতে পারবেন ঠিক আছে এটা তো নিলেন নেওয়ার পর যদি এটা স্টেবল হয়ে যায় এটা তো নিবেন আর যদি সেন্টিমেন্ট গ্যাপ থাকে ভাই লিকুইডিটি আছে নিবেন এটা তো নিয়ে নিবেন এটা কি ভ্যান নাম্বার সিনারি এগুলো ক্লিয়ার